মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি অনেকটা ভালো আছি। ফ্রেশ মর্নিংয়ের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও চলে আসলাম। আজকের দিনটা আমার কাছে সত্যি ভেরি ভেরি স্পেশাল, ভিডিওটাও খুব স্পেশাল। আজকে ফাইনালি চলে গেছিলাম অডিশান দিতে। সেটা কোথায়? লাখ টাকার লক্ষ্মী লাভ আমাদের বনগাঁতে। ফার্স্ট টাইম এরকম অডিশান দেব কখনোই ভাবিনি, একদম কোনো প্ল্যানিং ছিল না। আর আজকে এই ভিডিওর মধ্যে থাকছে ফুল তথ্য, তোমরা কিভাবে অডিশানে গেলে, কিভাবে কি অডিশান দেবে, কিভাবে তোমরা সিলেক্টেড হতে ফর্ম ফিল আপটাই বা কীভাবে করবে। তো চলো এবার ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করা যাক। আর এটা ছিল বারোরপল্লী স্পোর্টিং ক্লাব। তো সেই ক্লাবেই কিন্তু আমাদের অডিশানটা ছিল সকাল 11টার সময়। তো এখানে খুব খুশি খুশি মনে এসে লাইন দিয়েছি, আর এখানে প্রচুর লাইন পড়েছে, প্রায় 700 ক্যান্ডিডেট ছিল। তো যাই হোক, সেসব কথাই পরে আসি। তো চলো আগে এখানকার বিষয়ে কথা বলি। এখানে আসতে গেলে তোমার কিছুই লাগবে না, জাস্ট একটা ফটো থাকলেই তোমার কাছে হয়ে যাবে। তাহলেই কিন্তু তুমি অডিশনের ফর্মটা তুলতে পারবে। আধার কার্ড কম্পালসারি, তুমি আনতেও পারো নাও আনতে পারো। আর এই হচ্ছে লাখ টাকার লক্ষ্মী লাভের ব্যানার, যেটা খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি চলে এসেছিলাম একদম একটা নর্মাল ওয়েতে, নর্মাল লুকে। আর যা গরম পড়েছিল গাইস, তোমাদের কি আর বলবো। আর তারপরে এখানে যে দাদাভাইগুলো আছে খুব সুন্দরভাবে আমাদেরকে বলে দিচ্ছিলো যে কী কী প্রসেসগুলো আছে। আমরা সেগুলো খুব ভালোভাবে ফলো করেছি। সেই প্রসেসগুলো কী কী তোমাদের একটু পরে জানাচ্ছি। আমি এখানে চলে এসেছিলাম, আমি, কাকিমণি আর কিন্তু আমার এই যে ছোট্ট ভাই। এখানে কিন্তু 5 বছর থেকেই অডিশনটা দিতে পারবে। তোমরা চাইলে বাচ্চাদেরও কিন্তু অডিশন দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু একটা ফটোই মাস্ট। তারপরে এখানে পুলিশদের সাথে বেঁধে গেছে ঝামেলা, লেডিস যেখানে ঝামেলাও সেখানে। তারপরে এখানে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম মালাই খেয়ে নিলাম, কারণ এত গরম পড়েছে। আই থিঙ্ক এখন বেজে গেছে 1:30 2টো। আর আমরা বাড়ি ফিরবো কখন আই থিঙ্ক বলতে পারছি না। যাই হোক, এখানের ক্রাউড কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে। আই থিঙ্ক প্রথমের দিকে 600-700 ক্যান্ডিডেট থাকার পর ইভিনিংয়ের দিকে ক্যান্ডিডেট আরও বেড়ে গেছে। তো চলো, আমি অনেকক্ষণ ধরে কিন্তু প্রায় 2-3 ঘন্টা ধরে এই লাইনটায় দাঁড়িয়ে আছি। আমার পক্ষে আর পসিবল হচ্ছিল না। এবার একটু বসার জায়গা খুঁজছিলাম, আর কাকিমণি লাইনে ছিল। তো এখানে বসে গেছি। এবার তোমাদের আস্তে আস্তে প্রসেসগুলো বলি। এখানে লাইন দিতে হবে সকাল থেকে। দেন তারপরে তোমাকে কিন্তু তোমার কাছে থাকা পাসপোর্ট সাইজের ফটো আর তোমার ফোন নাম্বার, দেন তোমার বাড়ির ঠিকানা আর তোমার নাম দিয়ে কিন্তু নাম এন্ট্রি করতে হবে। আর তারপরে কিন্তু এরকম একটা ফর্ম দেবে, যেটা তোমাকে ফিল আপ করে কিন্তু জমা করতে হবে। তারপরেই তোমার নাম ডাকা হবে, ধীরে ধীরে উপরে গিয়ে অডিশনটা হবে। আর ফর্ম ফিল আপে তেমন কিছু না, তোমার নাম, ঠিকানা, বাড়ির অ্যাড্রেস, আর তোমার কি শখ আছে 1 লাখ টাকা পাওয়ার পর তুমি কি করতে পারো, এই সমস্ত বিস্তারিত তোমার জীবনের স্মরণীয় কাহিনী, এগুলোই কিন্তু এই ফর্মটাই ফুল সুন্দরভাবে ফিল আপ করতে হয়। আরেকটা কথা তোমাদেরকে খুব ভালোভাবে জানাই, স্ক্রিপ্টেডভাবে কোনো কিছুই লিখবে না, কারোর থেকে শুনে। নিজের জীবনের সাথে যেটা ঘটেছে, নিজের জীবনে কি করতে চাও সামনের দিন, সেটাই কিন্তু এই ফর্মটাই খুব সুন্দরভাবে লিখো। কারণ স্ক্রিপ্টেডভাবে কোনো কিছু যদি কারোর থেকে শুনে কোনো কিছু করো, পরে কিন্তু তোমার কথার সাথে সেটা মিল খাবে না, কারণ পরে অডিশন দিতে গেলে সেই জিনিসগুলোই কিন্তু আবার ধরে। তো যাই হোক, আমি যতটুকুনি অডিশনের মাধ্যমে জেনেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার কাছে। সেখানে যেতে পারবো কিনা, সিলেক্টেড হতে পারবো কিনা, এটা আমার কাছে তেমনভাবে ম্যাটার করছে না। জীবনে যে এটুকুনি পর্যায়ে গিয়ে অডিশনটা দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তারপরে ফর্মটা খুব সুন্দরভাবে ফিল আপ করে এখন দাঁড়িয়ে গেছে। এখন বাজে আই থিঙ্ক 4:30। আর এখনও পর্যন্ত আমাদের পেটের মধ্যে কিছু যায়নি, সবার পেটেই মোটামুটি ছুঁচো ডন দিচ্ছে। কখন কি অডিশন শেষ হবে সেটাও জানি। পেটের খিদে নিয়ে আর থাকতে না পেরে এখন চলে আসলাম কিছু খাবার দাবার নিয়ে, হালকা ফুলকা খাবার খেয়ে তারপরে অডিশনের দিকে মনোযোগ দেওয়া যাবে। তার জন্য এখানে মিষ্টির দোকান থেকে কিছু সিঙ্গারা নিয়ে খেয়ে দিয়ে দেখো এখন হয়ে গেছে সন্ধে, প্রায় 7টা বেজে গেছে। এখন আমাদের ডাক হয়েছে অডিশনের জন্য উপরে যেতে হবে। অডিশন দিয়ে ফাইনালি কিন্তু বাইরে বেরোলাম। এখন বাজে 8টা, সেই এসছি 11টা, এখন 8টা বেজে গেছে। অডিশন ফাইনালি শেষ হয়েছে। আর একটু মন্দিরটা ঘুরে বাবাকে দর্শন করে তারপরে গুটি গুটি পায়ে বাড়িতে চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।